এই যে 2 নম্বর ঘাটে আসার সাথে সাথে একটা এই যে ছাটা চিংড়ির বাচ্চা পেলাম, দেখেন এই যে। ওরে সোনালী কালার ভাই। আসসালামু আলাইকুম। আজকে মাছ শিকার করতে আসলাম আবার কয়লাঘাট, কারণ নদীর পানি ঘোলা, কোথাও কোনো মাছ পাচ্ছি না। এই যে কয়লা ঘাট 1 নম্বর ঘাট, এই যে দেখেন ব্রিজগুলা, এই খাম্বাগুলা, এই পাশে কাজী ফিটবিল, এখানে এই যে বড় কয়লার বাল্ক গেট, আমরা এখানে যে সিমেন্টের বাল্ক গেট, এখানে সম্ভবত শাহ সিমেন্ট, এখানে খালাস হয়। এই যে বাল্ক গেটে গিয়ে মাছ শিকার করবো। অবশ্য আমার সাথে সফর সঙ্গী আছে এইখানে ওই যে আলামিন ভাই আর সুজন ভাই, ওনারা ওইখানে বসছে, কিন্তু আমি এখানে বসতে চাই না। আমি যে এখানে এই বাল্ক গেটে বসবো। কি মাছ পাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, পাশে থাকেন। আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে চলে এসেছি। এই যে দেখেন 2টা বাল্ক গেট, বাল্ক গেটের এই মাঝখানে এইগুলাতে চেষ্টা করব মাছ শিকারের। এখন ছিপও রেডি, ছিপ সেট আপ এর আগের অনেকবার দেখিয়েছি কীভাবে রেডি করতে হয়। দেখেন এই যে বড়শিটা, সীসাটা থাকবে এইভাবে, আর বড়শি থাকবে সামনে। মাছ যখন খাবে তখন ছিপের আগে অল্প অল্প এরকম বাড়ি দিবে, তখন আস্তে করে তুলতে হবে। দেখি কি মাছ পাই। ওইখানে বাল্ক গেটে মাছ না খাওয়ার কারণে এই যে বাল্ক গেটগুলো দেখেন, এখান থেকে আমরা এই যে এখানে চলে এসেছি 1 নম্বরের এই যে কাজী ফিটমিল। এইখানে এই যে পল্টুনের মতো এখানে কয়লা খালাস করে। এখানে আলামিন ভাই আর ওইখানে সুজন ভাই, ওনারা ইনভাইট করলে এখানে চলে আসছে, এখানে নাকি মাছে খাচ্ছে। তো এই যে সেট আপ নিয়ে এসেছি, এই কর্নারে বসবো, দেখি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ প্রথম চিংড়ি শিকার হয়ে গেল, ডিমালা চিংড়ি, খুব সুন্দর সাইজ। এইভাবে চিংড়ি ধরা জারি থাকে। লাইভ যদিও দেখাতে পারলাম না, এরপরে মাছের পরবর্তী পরিস্থিতি দেখালাম। ইনশাল্লাহ আরও মাছ পেলে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, পাশে থাকে। এই যে 2জন জেলে ভাই, ওনারা চিংড়ি মাছ শিকার করে জাল দিয়ে এই পদ্ধতিতে। এখন দেখা যাক মাছ পাওয়া গেছে কিনা। এইভাবে মাছ ধরা অনেক পরিশ্রমের কাজ, তারপরও জীবিকার তাগিদে ওনারা করে। ওই যে হাতে হয়তো পেয়েছে একটা। ভাই কি মাছ ধরলেন? চিংড়ি মাছ, শীতে কালীবাউস, মাশাআল্লাহ। ওরে সোনালী কালার ভাই। সুজন ভাই কালীবাউস চিংড়িতে, চিংড়ির বসিতে ভাই একটু তাকান, আপনি খুশি নি মাছটা ধরা? আলহামদুলিল্লাহ ভাই, রাশি আপনাদের ঘুরতেছে, কি সুন্দর কালারফুল সোনালী কালার, রোদে চিকচিক করতে দেবে। দেখেন মাছটা, আলহামদুলিল্লাহ এটা হলো দ্বিতীয় শিকার সফলতা। এই যে আমার পয়েন্ট, এখান থেকে 2টা মাছ শিকার করলাম, একটা চিংড়ি, একটা কালীবাউস। এখন এখানে আলামিন ভাই আমাদের লিডার, টিম লিডার, আর ওদিকে সুজন ভাই। তো আলামিন ভাই বললো যে 2 নম্বর ঘাট চলে যাবে, এখানে মাছ তেমন খাচ্ছে না। চিংড়ি মাছ ধরার নিয়মই মানে ঘুরে ঘুরে মাছ শিকার করতে হবে। এই যে দেখেন পয়েন্টটা, যাতে আপনারা এসে বসতে পারেন। সারাউন্ডিংটা দেখাচ্ছি। এই যে ভিতর দিয়ে ডাইরেক্ট আসলেও এখানে এই যে নদীতে চলে আসা যায়। তো যে এখানে এই পয়েন্টে মাছ শিকার করা যায়। এই যে আমরা 2 নম্বর ঘাট চলে এসেছি, এই যে ফিড মিলের দক্ষিণ পাশে কাজী ফিড মিলের এই যে বড় বাল্ক গেট, এটা সিমেন্ট বোঝাই। এখানে সুজন ভাই, সামনে হয়তো কোথাও আলামিন ভাইও আছে। আর এই যে আমরা এই পয়েন্টে মাছ শিকার করব। দেখি এখান থেকে যদি পাই আপনাদেরকে দেখাবো কি মাছ পেলাম। আলহামদুলিল্লাহ এই যে 2 নম্বর ঘাটে আসার সাথে সাথে একটা এই যে ছাটা চিংড়ির বাচ্চা পেলাম। দেখেন এই যে কাছ থেকে দেখাচ্ছি, এখানে এসে সফলতা। চিংড়ি মাছ ঘুরে ঘুরে শিকার করতে হবে, এটা প্রমাণ হলো আবার। তো মাছের সাইজটা ভালো,
আবার দেখাচ্ছি আপনাদের। তো দেখি আজকে আরও কী মাছ পাওয়া যায়, আপনার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ধন্যবাদ। বড়শি পেতে অপেক্ষা। এই দেখেন বড়শি এরকম আস্তে আস্তে করে বাড়ি দেয়। আসলে লাইভে দেখানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। দেখি তাও যদি একটা লাইভ হিট দেখানো যায়। আর যখন বাড়ি দেয় তখন আস্তে করে তুলতে হয়। অন্যান্য মাছ যেমন আমরা হিট করি, খোট দেই, এটা এখানে খোট দেওয়া যাবে না, আস্তে করে তুলতে হয়। তো অটোমেটিক চিংড়ি মাছ বেঁধে যায়। দেখি অপেক্ষার পালা, যদি পাই আবার দেখাবো আপনাদের। আলহামদুলিল্লাহ আরেকটি ডিমা চিংড়ি শিকার করলাম। দেখেন চিংড়িটা, হ্যাঁ ভাই পাইছি একটা। এই দেখেন, না ডিমা চিংড়ি। আলহামদুলিল্লাহ মাছ ধরা জারি থাকবে। আশা করি বিকালের দিকে আরও বেশি মাছ পাওয়া যাবে। চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। এই যে মাছ আমাদের এখানে আর মাছ খাচ্ছে না, তো আলামিন ভাই বললো যে নতুন জায়গায় যাবে। মাছগুলো দেখাচ্ছি টোটাল। আসলে চিংড়ি মাছ ধরাটা মানে লস প্রজেক্ট। এখানে শখে আসা যে মাছগুলা। এই একটা ছাটার বাচ্চা কালীবাউস আর দুটা ডিমা চিংড়ি। এখন ওই যে ওনারা অপেক্ষা করছে, এখন নতুন প্লেসে যাব। দেখি আলামিন ভাই কোথায় নিয়ে যায়, ওখানে গিয়ে আবার চেষ্টা করব। আজকের মতো মাছ ধরা শেষ। আসলে খুবই হতাশাজনক। ওই আগের মাছগুলাই, আর একটা মাছও পাই নাই। এই জন্য এখন 4টা, 4:30 বাজে বাসায় চলে যাচ্ছি। এই যে মাছ আর কি খাওয়ার মতো হয় না এখন। আসলে এই কয়লাঘাট মাছ শিকার করতে না আসাই ভালো, কারণ এখন মাছ পাওয়া যাচ্ছে না। যদি কেউ চিংড়ি শিকার করতে চান আরও 1-1.5 মাস অপেক্ষা করেন, তারপর গলদা এবং গলদার বাচ্চা মোটামুটি পাওয়া যাবে। সেপ্টেম্বর মাসের প্রথম থেকে শুরু করলে এখানে ভালো মাছ পাওয়া যাবে। এই যে সুজন ভাইয়ের মাছ পাইনি, ডাঙ্গু শিকারি মাত্র 3টা, একটা 4টা পেয়েছিল, একটা চলে গেছে। আর এই মাত্র 3টা চিংড়ি কাছে আনেন একেবারে মাছের কাছে। এই দেখেন যে মাছগুলো 3টা চিংড়ি। তো সুজন ভাই আলামিন ভাইয়ের মতো ভালো শিকারি আলামিন ভাই একটাও পাই নাই, আর আমি হয়তো 3-4টা মাত্র পেয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। আর নতুন কোনো প্লেসে গেলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আসসালামু আলাইকুম।